পিকনিকের মরশুমে বেলাকোবা উচ্চ বালিকা বিদ্যালয়ে আয়োজিত হলো আহারি বাহারি উৎসব। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. স্কুলের এই আহারি বাহারি উৎসবে সামিল হয় অষ্টম থেকে দশম শ্রেণীর পড়ুয়ারা। ছাত্রীরা নিজ হাতে বাড়ি থেকে তৈরি পোলাও, ফ্রাইড রাইস, মোমো, চাউমিন, ফুচকা, পাস্তা সহ বিভিন্ন সুস্বাদু খাবার নিয়ে আসে। এরপর স্কুল প্রাঙ্গণে স্টল সাজিয়ে বিক্রিও করে। স্কুলের তরফে সমস্ত ব্যবস্থা করে দেওয়া হয়। স্কুলের অন্যান্য ছাত্রী ও শিক্ষিকারাও এই খাবার ক্রয় করে উপভোগ করেন। এই বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ডোনা বসু জানান, এই প্রথমবার আমরা অভিনব উদ্যোগ নিয়েছি। ছাত্রীদের সৃজনশীলতা ও আত্মনির্ভরশীলতা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের তৈরি খাবার সত্যি প্রশংসনীয়। ছাত্রীরাও অত্যন্ত আনন্দিত হয়েছে। ভবিষ্যতে এমন অনুষ্ঠান আরও বড় আকারে করার আশা রয়েছে বলে জানান তিনি। আমাদের বেলাকোবা উচ্চ বালিকা বিদ্যালয়ের এবছর এটা একটা অভিনব প্রচেষ্টা, এতদিন কোনোদিন হয়নি। তা আমরা সবাই মিলে চিন্তা ভাবনা করলাম যে এরকম যদি একটা খাদ্য উৎসবের আয়োজন করা যায়, এবং মেয়েদের উৎসাহ দেখলাম সে ব্যাপারে খুবই বেশি। মেয়েরা বাড়ির থেকে বিভিন্ন ধরনের খাবার বানিয়ে এনেছে। আমরা বললাম যে টেবিল, ছাতা এগুলোর ব্যবস্থা স্কুলই করেছে। ওদেরকে বলা হয়েছিল যে বাড়ির থেকে তোমরা বিভিন্ন খাবার বানিয়ে আনবে তোমাদের সাধ্যের মধ্যে, এবং সেগুলো যাতে সস্তাও হয়, খুব বেশি দামি না হয়। এবং অন্যান্য মেয়েরা, ছোট মেয়েরা যারা, তারাও কিনে খেয়েছে, আমরাও কিনে খেলাম। এবং এটা একটা উৎসবের মতন ওরা সারাটা দিন একটু অন্যরকমভাবে কাটালো। পড়াশোনার গতানুগতিক যে বিয়েটা, নিয়মটা, তার একটু বাইরে গিয়ে, এবং বছরের যেহেতু প্রথম একটা উৎসবের মরশুম চলছে, তাতে এই খাদ্য উৎসবটা একটা আলাদা মাত্রা এনে দিল, এটা আমার মনে হয়। এখানে ওরা মেয়েরা করেছে, তারা পোলাও করেছে, মাংস করেছে, কেউ ফ্রাইড রাইস করেছে, পনির করেছে, তারপরে তারা পাটিসাপটা, মালপোয়া, পায়েস, ফুচকা, চপ, ঘুগনি এবং বিভিন্ন ধরনের আরও অনেক খাবার, পেস্ট্রি, প্যাটিস, তারপরে পাস্তা, এগুলো সবই তারা করেছে। এবং আমরা নিজেরাও আশা করতে পারিনি যে ওরা এতটাই বেশি করতে পারবে। আমাদের আশাতীত এই ব্যাপারটা, এবং খুবই আমাদের ভালো লাগলো, এবং ওদেরও খুব উৎসাহ হয়েছে। ওদের দেখেও আমাদের খুব ভালো লাগলো, এবং সবার মধ্যে উৎসাহটা ছড়িয়ে পড়েছে। আগামীতে আমরা চেষ্টা করব আরেকটু বড় মাপের করে এটা করা। আজকে আপনারা দেখছেন যে বেলাকোবা উচ্চ বালিকা বিদ্যালয়ের একটা খাদ্য মেলা আহারে বাহারে আয়োজন করেছে, এবং দিদিমণিদের এবং ছাত্রীদের একটা উৎসাহ ছিল যে নতুনত্ব করা, যেহেতু উৎসবের মাস চলছে। আমাকে ওনারা বলেছিল আমার মতামত নেওয়ার জন্য। আমি খুব ভালো উদ্যোগ। এই এলাকায় আজ পর্যন্ত আমার চোখে পড়েনি কোনোদিন এটা উচ্চ বিদ্যালয়ে এরকম একটা সুন্দর অনুষ্ঠান, এবং এসে খুব ভালো লাগছে। মেয়েদের খুব উৎসাহ দেখা যাচ্ছে। আমি নিজেও খেলাম, খুব সুন্দর। মেয়েরা নিজে হাতে তৈরি করেছে বিভিন্ন রকম আইটেম। মানে আমরা আইডিয়া করতে পারিনি যে মেয়েরা এত সুন্দর সুন্দর নতুনত্ব জিনিস তৈরি করতে পারে খাদ্য মেলা স্কুলের সাথে। এবং আমরা যেটা পরিচালনা সমিতি আলোচনা করলাম, ভবিষ্যতে আমরা এটাকে আরও বড় আকারে যাতে সার্বিকভাবে সাধারণ মানুষও এখানে অংশগ্রহণ করতে পারে, সেই পরিকল্পনা আমরা নিয়েছি। এইবার নিশ্চয়ই হবে। আমরা পোলাও বানিয়েছি, চিকেন কষা আর মিষ্টি, সব নিজের হাতে করা। আইডিয়া আমরা ভাবছিলাম যে সবাই তো কমন কিছু বানাবে, তো আমরা ভাবছি ইউনিক কিছু বানাই, যেটা অন্য কোথাও পাওয়া যাবে না, আমাদের এখানেই বানাচ্ছি। বিক্রি খুব ভালো হয়েছে, আর আমাদের ধারণা থেকে খুব ভালো হয়েছে। মানুষ সবাই খুব ভালো বলেছে, আর ম্যামরাও বলেছে যে খুব ভালো হয়েছে, আর বলছে পরবর্তীতে আরও ভালো করতে।